তো যাই হোক, সেটার আরেক কাহিনী, আমার সাথে যে মেয়েটা অভিনয় করেছে, ওই মেয়েটা যে স্টেজে যখন আমি একটা ডায়লগ দিছি, ওই স্টেজেই এসে দিছে বাবুরাটে। একটা নম্বর উইন্ডশিট থেকে ওর দিকে তাকিয়ে রয়েছে। কিন্তু ওই মেয়েটা আজ থেকে 14 বছর আগে এই যে এই দুনিয়াতে ত্যাগ করছে। ওর ভাই আবার আমাদের সাথে পলিটিক্স করতো, ছাত্র ইউনিয়ন করতো, মেয়েটা এখন নাই। যাই হোক, এখন আমরা আমাদের বাবু সাহেব একটা কথা বলছেন, সংস্কৃতি হলো শক্তি। এটা কেবল চিত্ত বিনোদনী না, এটা কোনো কাতুকুতুর ব্যাপার না, এটা একটা ইমেজ, দেশকে আর কি এগিয়ে নেওয়ার ক্ষেত্রে একটা ইমেজ। এই ইমেজের উপর দাঁড়িয়ে সামনের দিকে এই জাতি অগ্রসর হয়। এই জায়গাতেই আক্রমণ করে শত্রুরা সবচেয়ে বেশি, যারা প্রতিক্রিয়াশীল ও দক্ষিণপন্থী, এই দেশকে যারা বিশ্বাস করে না, ৭১কে যারা বহন করে না, ধারণ করে না, এরাই সংস্কৃতির উপর আঘাত করে। ফলে আমরাও যারা সংস্কৃতি করি, সংস্কৃতি অঙ্গনে আছি, আমাদেরও কাজ থাকবে সংস্কৃতিকে এগিয়ে নেওয়া, শুদ্ধভাবে, পরিশুদ্ধভাবে। আমাদের সেই চেষ্টাটা অবশ্যই থাকবে, আমাদের কাজ করা উচিত। এই শক্তি যদি থেমে যায়, এই পৃথিবী অন্ধকার হয়ে যাবে, এই দেশটা অন্ধকার হয়ে যাবে। অতএব প্রতিবন্ধকতাকে পাশ কাটাতে হলে, এটাকে ধ্বংস করতে হবে। সংস্কৃতি অনিবার্য, গান, এই যে নাটক, এগুলো অনিবার্য। দেখেন, এই যে পত্রপত্রিকা, গান, এই যে নাটক, ধরেন এগুলি নাই আজকের থেকে, কালকে কি হবে? দেশটা যেন ঘুটঘুটে অন্ধকারে আমরা থাকবো, এমনই হবে। হ্যাঁ, গান সেটা আদর্শিক গান আমরা গাই, অসুবিধা কি? প্রেমের গানই যে অনাদর্শ তা হতো না, প্রেমের গানও খারাপ না, কিন্তু ওই গানে যদি অশ্লীলতা আনে সেটা খারাপ। কিন্তু গান সেটা ওই ব্যঞ্জনা তৈরি করবে অন্তরের ভিতরে, এবং অন্তরকে এমনভাবে ওই যে কী বলে খেলা হবে, একজনের প্রতি একজন আন্তরিকতা বাড়বে, দেশপ্রেমে আবদ্ধ হবে, সে অনুরূপে কিন্তু হবে সিনেমা, নাটক, এই কথা। এগুলির আগে বিরোধিতা কইরা এক ধরনের, যারা এগুলি বিরোধিতা করে, সেটা তাদের এক ধরনের বিজনেস। এটা যত আর কি বিরোধিতা করবে, ওই পক্ষের ব্যবসা তত ভালো হবে। ফলে আমরা এগুলি বুঝি, এক এক সময় এক একটা তকমা দেয়, এক একটা সুশুরি দিয়ে এই দেশের ভিতরে একটা অস্থিতিশীল পরিবেশ তারা তৈরি করতে চায়। আমরা যারা শিল্পী, সংস্কৃতি কর্মী, আমাদের এত অস্ত্র থাকে না, আমরা কিন্তু মপ করি না। যাদের এত অস্ত্র থাকে, ওরা মপ করে, ওরা শিল্পকলা আঘাত করে, ওরা ওই যে লালন আখ্যায় আঘাত করে, কুষ্টিয়া যারা ওই যে বাউল শিল্পী, এদের মতন কি অসহায় কেউ আছে, এদের উপরে আঘাত করে। তো এরা কেন আঘাত করে? সংস্কৃতি, ওদের যে ভিতরগত অপকর্ম, উদ্দেশ্য, এটাকে উন্মোচন করে সংস্কৃতি, যার কারণে এদের গায়ে জ্বালা দেয়। তো যার আমরা সংস্কৃতিকে মানে এগিয়ে নিতে আমরা আমাদের কাজ করব। আগামী